নরমালি কি হইছে, ওইদিন সকাল সকাল অফিস যাইতে হয়। অফিসে আমার অ্যাকচুয়ালি অফিস টাইম হইতেছে 8টার থেকে। তো ওইদিনকে ঘুমাতে ঘুরতে প্রচণ্ড দেরি করে লাগছিলাম, তো এই ম্যাচটা আমার নামে যেতেছিল। তো যাওয়ার পথে কিছু দৃশ্য তোমাদের দেখাইতেছি। এইতেছে অফিসের দিকে যাওয়ার রাস্তাটা। তো এখানে আশেপাশে কিটা আছে, আশেপাশে অনেকটি স্কুল টুল আছে, ছোট ছোট স্কুল আছে, প্লেগ্রাউন্ড স্কুল আছে, প্লাস প্রি স্কুল যেটি কয় এটি আছে, এবং আশেপাশে কয়েকটা গ্রাউন্ড আছে, ব্যাডমিন্টন, টেনিস এবং ইনডোর আউটডোরের তানে স্টেডিয়াম আছে। সামনে দিয়ে যাইতে একটা পরে বাজার। তো এইটা থেকে বাজারটা, তো বাজারের উপর দিয়ে আমরা এখন যাইতেছি। ঠিক আছে, সামনে আমার অফিসটা। এইটা ছিল আমার অফিসের বাইরের জায়গাটা। ঠিক আছে, তো কি হলো, সারাদিন কেটে গেল ডিউটি ডিউটি হয়ে গেল বিকাল। তো বিকাল দিকে আমাদের অফিস ছুটি হয়ে যায়। তো অফিসের থেকে ছুটির থেকে ছুটি হওয়ার পরে তো বাকিটা অফিসের সামনে আর ভিডিও করা সম্ভব হয়েছে না, কারণ একটু তাইসের মধ্যে আসলাম, বৃষ্টিও পড়তেছিল। বৃষ্টি লেগা কী করলাম, র্যাপিডো বুক করে নিলাম। তো র্যাপিডো এখানে বাইক সার্ভিসটা ব্যাঙ্গালোর তো বন্ধ হয়ে গেছে, তো র্যাপিডো অটো নিলাম। তো আইতে একটু খরচাটা বেশি হয়ে গেছে আর কি, তো কোনো মতো আয়া ফেললাম। ওই জিনিসটা হচ্ছে কি, আমার সময় একটা মহল টাইপের কি জানি দেখা যাইতেছিল, তো আমি এই জিনিসটা খুব সুন্দর করে একটু ভিডিও করছিলাম। দেখতে খুব ভালো লাগতেছিল মহল টাইপের এই জিনিসটা। আর আইতে হইতেছিল প্রচণ্ড ট্রাফিক জ্যাম, মানে কি কমত যে এত জ্যামের মধ্যে ফাইসা গেলাম, মানে পাগল হয়ে গেলাম কিছুক্ষণ। তো অফিস থেকে আয়া পড়লাম বাড়িতে। বাড়িতে আয়াসিরা একটা ভিডিও করছিলাম। তো ভিডিওটা কিন্তু হয়েছে বয়সটা একটু ডিস্টার্ব হইতেছিল। ডিস্টার্ব বলতে কি, প্রচণ্ড নয়েজ আইতেছিল, বাইরের থেকে প্রচণ্ড আওয়াজ হইতেছিল, নয়েজ আইতেছিল। তো যার কারণে এটা ভয়েস ওভার দিতেছি। তো এটা হইতেছে কি আমার রান্নার ভিডিও। তো রান্না করতেছিলাম এদিকে মাছের ঝোল। তো মাছের ঝোল রান্নার এই ব্যাপারটাই কইতেছিলাম। তো ভয়েসটা রেকর্ড হয়েছে না। তো এখন দেখাইতেছি আমি আপনাদের রান্নার ভিডিও। মাছটি রেখে রাখছি ডিপ ফ্রিজ হওয়ার লেগা। তো এরপরে এই তো থেকে আমরা চিকেনটা এটা ঠিক একটু অবসানো, কারণ ব্যাচলার দুনো ভাই ব্যাচলার থাকতেছি, কোন মতো ম্যানেজমেন্ট করে রাখি আর কি ব্যাপারটা। তো কিতার আনতেছে আস্তে আস্তে দেখামো। এটা আমার যেহেতু ফার্স্ট ব্লগ, তো একটু হয়তো বা কোয়ালিটি খারাপ হইবে, এটা স্বাভাবিক, কারণ ফার্স্ট করতেছি, অনেক কিছুই জানি না কেমন করতে হবে কি। কারণ আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করুন। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আস্তে আস্তে কি রান্নার প্রসেসের দিকে যাই। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে মাছটি আসলে ফ্রিজে। তো ফ্রিজের তো বাইরে ডিপ ফ্রিজ অনেক লেগে দিয়েছিলাম। এরপরে আলু এলাম, আলু আলু তো আলুটা একটু খেলতেছিলাম, দেখাইতেছিলাম, একটু সিনেমেটিক করানোর চেষ্টা করতেছিলাম। তো লইলাম এটার কি তা কয়, আলু চুলুই না। তো এটার আলুটির চুইলে লইলাম, এটা দিয়ে আলুটি চুইলে সেটা রাখলাম। তো এরপরে আলুটিরে একটু স্টাইল করে দেখাইলাম যে কেমন কারণ লাগে। অ্যাকচুয়ালি একটু সিনেমেটিক নতুন নতুন ব্লগ করি, তো নতুন নতুন অনেক কিছু জিনিস ট্রাই করার ইচ্ছা করে। তো এটাই ট্রাই করতেছি আর কি। তো অ্যাকচুয়ালি প্রথম রান্নাটাও মানে বেশি, মানে আগের থেকে এত এক্সপিরিয়েন্স নেই রান্না। তো ওই নতুন নতুন রান্নার আর কি, নতুন নতুন রান্নার একটা এক্সপিরিয়েন্স থাকে না। তো এই জিনিসটা আমি একটু ফাইজলিং করতেছিলাম, জিনিসগুলো নিয়ে এসেছিলাম। তো এইটাই একটু তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আলুটাই সুন্দর করে আমরা লম্বা লম্বা করে কাটতে লইলাম। তো মাছের ঝোলে আমরা নর্মালি যেমনি দিই, তারপরে কাটলাম পেঁয়াজটা। তো পেঁয়াজটাও একটু লিয়া ফাইজলিং করতে করতে আস্তে আস্তে কেটে নিলাম। কাটনের পরে এরপরে জিনিসটা দিয়ে একটু নাড়াটা করতেছিলাম। তো পেঁয়াজটা কাটতে সেরে এরপরে কাটলাম হইলো। তো পেঁয়াজটা কাটে এটা করে একটা বাড়িতে লিয়ে নিলাম। পেঁয়াজটি কাটার পরে লইলাম এরপরে আদা লিয়ে সেটা একটা আদা ডেরে একটু মিক্সার ভিতরে লিয়ে নিলাম। প্রথম শেষম কাইটা একটা সিনচালো সার হইলো না। তো কাইটা এবার আবিষ্য তো একটু, তো এটা লিয়ে নিলাম তাহলে মিক্সার ভিতরে লিয়ে আসে। এরপরে দেখটা একটু রসুন লিয়ে লই, খাইতে একটু ভালো লাগবে, একটু মশলাটার সাথে ভালো হয়, টেস্টও ভালো হয়। তো এদিকে একটু লিয়ে দিলাম। রসুন দেওয়ার পরে ওটা কাঁচা লঙ্কাটি মিক্সার ভিতরে লিয়ে আসলে সব করে একটু মিক্স করে দিলে এবারে কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। তেলটা একটু গরম হলো, গরম হওয়ার পরে মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এক হাতে ভিডিও আসলো, এক হাতে মোবাইল আসলো।
মোবাইলের থ্রু দিকে কি হয়েছে তো লাল হয়ে কইতাম কিন্তু এই বন্ধ করে তো এরপরে ভালো করে মশলাটা দিয়ে তারপর ভালো করে লালটা এক হাতে মোবাইল দিয়ে রাখছিলাম তো এই লালটা এরপরে লাড়াচাড়া করতে এরপরে দিয়ে দিলাম একটু আলু দিয়ে আসে একটু ভালো করে লাড়াচাড়া দিতেছিলাম লাড়াচাড়া দেওয়ার পরে মাছটি দিয়ে জল বসিয়ে রেখেছিলাম লাইকটা তো বন্ধ করে দিতে হইতেছে না দিকে মাছ আর দিয়ে ভাত দিতেছে মাছটি হওয়ার পরে বন্ধ করে ঢাকনাটা বলছে পরে মাছটি সুন্দর টক পাইতেছে দেখতেও ভালো লাগতেছে পাতলাই ফুলটা হয়েছিল তো দেখতে ভালো লাগে হওয়ার পরে তো এই যে বানটা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ঘুমাইতে যাবো রাত্রে অনেক বাজে গেছে প্রায় রাত্রে বাজে প্রায় 11টা তো এখন ঘুমানোর সময় খাওয়া দাওয়া হয়েছে খাওয়াটা মোটামুটি খারাপ আসছিল মোটামুটি ভালো হয়েছিল তো লোকে মেজদা অর্ডার করছিল চিলি চিকেন তো চিলি চিকেন দিয়ে খাইলাম চিলি চিকেনটা ভালো আসলো ভালো করে রেডি আসলো তো কোন জিনিসটাকে এত ভালো করে ভিডিও দেখাইতে পারছি না তো তাড়াতাড়ি মধ্যে বারটা খেয়ে নিয়েছি রান্নার সাথে দেরি আছে তো তাড়াতাড়ি বারটা খাইয়ে নিয়েছি তো এখন ঘুমাইতে যাবো তো সবাই আজকের লেগে এতটুকুই সবাই ভালো থাকো খুশিতে থাকো আনন্দ থাকো আর সবাই আত্মীয় স্বজনদের মধ্যে থাকো কারণ একটু জিনিসটা চতুর্দিকে যে বাজে বাজে নিউজগুলি আইতেছে অবশ্যই একটু চিন্তা থাকার কারণ সব কিছু নিয়ে তো সবাই ভালো থাকো নিজের সব কিছুর দিকে খেয়াল রাখো তো আজকের লেগা